আসসালামু আলাইকুম। ইলেকশন 26 লাইভ টিভি থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ হালিফ সিদ্দিকী। দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন প্রত্যেককেই সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি তথা ফেব্রুয়ারির 12 তারিখে বাংলাদেশের প্রেক্ষাপটে তথা 1971-এর পর থেকে যে সকল নির্বাচনগুলো সংগঠিত হয়েছে তার মধ্যে অত্যন্ত সিগনিফিক্যান্ট একটি নির্বাচন আমাদের এই জাতির জন্য হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। এ কারণে বিশ্বাস করি, আপনারা জানেন যে আমরা জেনে থাকব যে আমাদের দেশে দীর্ঘ 15.5 বছর এদেশের গণতন্ত্রকামী মানুষ নির্বাচন থেকে তারা অনেক দূরে অবস্থান করেছে। বিকজ নির্বাচনের নামে যে প্রহসন, রাতের নির্বাচন এবং ডামি নির্বাচন এবং মিডনাইট নির্বাচন, যাই কিছু বলি না কেন, মানুষ কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থার যেই স্বপ্ন সেটি থেকে তারা অনেক দূরে ছিল। যার প্রেক্ষিতে এদেশের জনসাধারণ, বিশেষ করে ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে ছাত্র, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ তাদের যেই দীর্ঘদিনের ক্ষোভ, সেই ক্ষোভকে স্ফুলিঙ্গে রূপান্তরিত হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা 36শে জুলাই দেখতে পেয়েছি এবং 5ই আগস্টের শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, আনাস এবং ওয়াসিমের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় লাল স্বাধীনতা আমাদের এই বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি, যার প্রেক্ষিতে আগামী নির্বাচনটি অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। এই নির্বাচনে দুটি বিষয় আমরা অবলোকন করছি। একটি হলো জাতীয় সংসদ নির্বাচন, যেটি 5 বছর পর পর হয়ে থাকে, দলীয় নির্বাচন এবং প্রতীকী নির্বাচন। অপরটি হচ্ছে গণভোট, যেটিকে আমরা হা এবং না ভোট বলে পরিচিত, ইংরেজিতে যাকে রেফারেন্ডাম বলা হয়। আমরা যদি একটু অবলোকন করি এবং আমরা একটু ইতিহাস পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাব সেই 1971-এর পর থেকে এদেশে 3টি রেফারেন্ডাম অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে একটি হয়েছে 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে। সেই সময় যেই ইস্যুতে এটি অনুষ্ঠিত হয়েছিল সেটি হলো সামরিক ক্ষমতার বৈধতা প্রদান এবং সংবিধানের মৌলিক সংস্কার তথা সে সময়ের রাজনৈতিক এবং সামাজিক মানুষের চাওয়ার প্রেক্ষাপটের সামঞ্জস্য রেখে সংবিধানকে পুনর্বিন্যাস করার লক্ষ্যে সেই রেফারেন্ডামটি হয়েছিল। দেশ স্বাধীনের পর দ্বিতীয় যে রেফারেন্ডামটি সংগঠিত হয় সেটি হচ্ছে 1985 সাল জেনারেল এইচ.এম. হোসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে। সেই সময়েও ইস্যু ছিল সামরিক ক্ষমতা বৈধতা প্রদান এবং সংবিধানের মৌলিক সংস্কার, সামরিক শাসনের অধীনে দেশকে সুসংগঠিত এবং স্থিতিশীল করা। আর তৃতীয় যেই গণভোট তথা রেফারেন্ডামটি আমরা দেখেছি সেটা হলো 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি শাসনামলে। সেই সময় ইস্যু ছিল সংবিধান সংস্কার, যা সেই সংস্কার রাজনৈতিক দলের প্রেক্ষাপটে সামঞ্জস্যপূর্ণ সেইভাবে সাজানোর জন্য। আর দ্বিতীয় যে এজেন্ডাটি সেটি ছিল নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনগণের যে জনসমর্থন রয়েছে সেটিকে যাচাই করবার জন্য। কিন্তু 2024-এর 5ই আগস্টের এই রক্তক্ষয়ী গণতান্ত্রিক আন্দোলনে যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সেই অংশগ্রহণের পর এবার যেই আমরা জুলাই চার্টার বা জুলাই সনদের যে আইনি ভিত্তি প্রদানের মধ্য দিয়ে একটি গণভোটের আয়োজন হতে যাচ্ছে, ঐক্যমত কমিশন এবং বিভিন্ন সংস্কারের যেই প্রস্তাবনার বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি যেই রেফারেন্ডামটি অনুষ্ঠিত হবে, সেটির যেই 4টি ইস্যুর উপর বেসিস করে এই রেফারেন্ডাম ইমপ্লিমেন্টেশন করা হবে। যার প্রথমটি হচ্ছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন সহ
অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে, যেগুলো এই যে বিভিন্ন কমিশন গঠনের মধ্য দিয়ে প্রস্তাবনা আকারে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে উপস্থাপিত হয়েছে, সেগুলোর মাধ্যমে রাজনৈতিক দলের অংশগ্রহণের যে আলাপ আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলোর পূর্ণ বাস্তবায়নের জন্য এই নির্বাচন তথা এই গণভোটের পক্ষে আমাদের অবশ্যই হা বলা বলতেই হবে, যার কোনো বিকল্প নেই। এদেশে যদি আমরা আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট রেজিম দেখতে না চাই, তাহলে অবশ্যই এদেশের আপামর জনতা, প্রান্তিক জনপদের মানুষ, শিক্ষিত অর্ধশিক্ষিত সকলকেই হায়ের পক্ষে ভোট প্রদানের বিকল্প নেই। দ্বিতীয় যে এজেন্ডার উপর ভিত্তি করে এই রেফারেন্ডামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি হচ্ছে আগামী সংসদ নির্বাচন, এবং আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতের হারে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে, এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠের সদস্যের অনুমোদনের প্রয়োজন হবে। তার ব্যতীত কোনো ধরনের সংস্কার সংগঠিত হবে না। তৃতীয় যে ইস্যুটি, সেটি অত্যন্ত গুরুত্বের দাবি রাখে, সেটি হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন করতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ এবং রাষ্ট্রপতির ক্ষমতার বৃদ্ধিকরণ সহ মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং স্থানীয় সরকার সহ জুলাই সনদে যে 30টি প্রস্তাব এসেছে, সেইগুলির প্রতি রাজনৈতিক দলগুলি ঐক্যমত্য হয়ে সেগুলি বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলি তাদের সক্রিয় ভূমিকা পালন করবে। সেই জন্য আমাদের হায়ের পক্ষে অবশ্যই আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। চতুর্থ যেই এজেন্ডার উপর রেফারেন্ডামটি হচ্ছে, সেটি হচ্ছে জুলাই সনদে বর্ণিত যতগুলি সংস্কার এবং রাজনৈতিক দলগুলি যেই প্রতিশ্রুতিতে একীভূত হয়েছে, বা যেই প্রতিশ্রুতি বা জাতিকে যে কমিটমেন্ট দিয়েছে, সেই অনুসারে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। এই 4টি বিষয়কে একত্রিত করে হ্যাঁ এবং না সন্নিবেশিত করা হবে। যারা এই 4টি বিষয়ের সাথে একমত হবে তারা হার দেবেন, আর যারা এর বিপক্ষে অবস্থান করবে, অর্থাৎ যারা এদেশে আবারও ফ্যাসিস্ট এবং এদেশ থেকে মানি লন্ডারিং, দুর্নীতি এবং আইনাগর সহ আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থাকে যারা ধ্বংসাত্মক পর্যায়ে নিয়ে যেতে চায়, তারাই না ভোটের পক্ষে রায় দিবে। সেই জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমরা আসুন সকলেই এই দেশকে ডেরে সাজাবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে আমরা উদ্ধার করার জন্য হ্যাঁর পক্ষে আমাদের প্রস্তাবনা, এবং আমরা আমাদের যেই রেফারেন্ডামের হা ভোটটি রয়েছে সেটির প্রদানের মধ্য দিয়ে এই রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে চিরতরে ফ্যাসিস্ট রেজিমকে আমরা বিদায় জানাই এবং ডেমোক্রেটিক রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করি। এবং এই ব্যবস্থাপনাটি যেইভাবে তাদের কার্যক্রমগুলো গৃহীত হবে, সেটি হচ্ছে পরিষদ গঠিত হওয়ার প্রথম অধিবেশনের শুরু থেকে 180 কার্য দিবসের মাধ্যমে তারা সংস্কার করবে, এবং সংবিধান সংস্কার সম্পূর্ণ হওয়ার 30 কার্য দিবসের মধ্যে সংসদের নির্বাচনের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ গঠন করা হবে, এবং উচ্চ কক্ষে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমেই মূলত এই বেসিক যেই আমাদের কনস্টিটিউশনাল এক্সচেঞ্জ সেগুলো সংগঠিত হবে, এবং আগামী দিনে ফ্যাসিস্ট রেজিমের যেই দরজা সেটি চিরতরে বন্ধ হবে, ডেমোক্রেটিক রাষ্ট্রীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে। সেই প্রত্যাশা নিয়ে আপনাদের প্রত্যেককে হা ভোটের পক্ষে সমর্থন জানানোর জন্য, এবং ফ্যাসিস্ট রেজিম তথা পতিত স্বৈর শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়ে আগামী দিনে রাষ্ট্রীয় ব্যবস্থা যেন ডেমোক্রেটিক এবং গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক এবং সুশৃঙ্খল হয়, এবং এই দেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় সংস্থা বা এজেন্সিগুলো যেন সরকারি আজ্ঞাবহ না হয়,
তার প্রত্যেকেই যেন দেশপ্রেমিক হয়ে নিজের কার্যক্রম তারা পালন করতে পারে। বিশেষ করে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং পুলিশ, বিজেপি সহ প্রত্যেকটি অঙ্গ প্রতিষ্ঠান যেন তাদের নিজস্ব দেশপ্রেমীর উদ্বুদ্ধ হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। সেই জন্য প্রত্যেকেই হায়ের পক্ষে ভোট দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে election26live.com থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।